السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله، أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم. وقال رسول الله صلى الله عليه وسلم: أشد الناس بلاء الأنبياء ثم الصالحون ثم الأمثل فالأمثل، أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال شأن حبيبه ومحبوبه ومعشوقه ومخبرا وعازرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله
حسنت جميع خصاله صلوا عليه وآله حضرت بوزر غفاری خدمت خیر البشر خدمتوں میں زندگی بھر نہ بنایا اپنا گھر بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله صلوا عليه وآله আলহামদুলিল্লাহ। আল্লাহ জাল্লা জালালুহুর দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুযোগ যে মহান সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে মহব্বত করে ভালোবেসে পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায়ের লক্ষ্যে দুনিয়াবি ঝামেলাকে অপেক্ষা করে আল্লাহর ঘর মসজিদে বসে নামাজের পূর্ব মুহূর্তে কোরআন ও হাদিসের আলোচনা বলা ও শোনার জন্য যে মহান মালিক আমাকে আপনাকে কবুল করেছেন, অন্তরে অন্তঃস্থল থেকে জবান খুলে উচ্চকণ্ঠে সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম মানবতার মুক্তির দূত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, ভাই দোস্ত বুজুর্গ, মুসল্লিয়ান ইজাম, মুরব্বিয়ান কিরাম, পর্দানিশীন মা ও বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কোটি কোটি শুকর যে মহান মালিক আমাকে আপনাকে ঈমান নামক মহা দৌলত দান করেছেন। আবারও পড়ি আলহামদুলিল্লাহ। পৃথিবীতে যারা ঈমান এনেছে আল্লাহ পাকের পক্ষ থেকে ঈমানদারদের উপর বিভিন্ন ধরনের বিভিন্ন সময় ঈমানি পরীক্ষা আসে। আল্লাহ পাক ঈমানি পরীক্ষা করে দেখেন আমার ঈমানদার বান্দাগণ আমার উপর ঈমান কতটুকু মজবুত আছে। সেই লক্ষ্যে আল্লাহ পাক মাঝে মধ্যে বিভিন্ন বিপদ মুসিবত বিভিন্ন বিষয়াদি দিয়া আমাদের পরীক্ষা করে থাকেন তথা ঈমানদারদের পরীক্ষা করে থাকেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঈমানি পরীক্ষার ক্ষেত্রে আমি যে হাদিস আপনাদের মাঝে উপস্থাপন করেছি, এই হাদিসের মধ্যে বলেন আল্লাহ পাক পৃথিবীর জমিনে সবচাইতে কঠিন পরীক্ষা নেন। এই পরীক্ষার ভিতরে তফাৎ আছে, কারো পরীক্ষা কঠিন হয়, কারোরটা একটু নর্মাল হয়, আবার কারোরটা আরও নর্মাল হয়। কারোরটা কঠিন পরীক্ষা, কারোরটা কিছুটা সহজ, আবার কারোরটা আরও সহজ। তবে এই পৃথিবীর জমিনে সবচাইতে কঠিন পরীক্ষা আল্লাহ পাক যাদেরকে নিয়েছেন সেই ব্যাপারে নবীজি ১৫০০ বছর আগে হাদিসের মধ্যে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। নবীজি বলেছেন পৃথিবীর জমিনে সবচাইতে কঠিনতম পরীক্ষা আল্লাহ পাক নিয়েছেন হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ পৃথিবীতে যত নবী রাসূল প্রেরণ করেছেন সমস্ত নবীদের ক্ষেত্রে। তাহলে আমরা বুঝতে পারলাম এই পৃথিবীর জমিনে সবচেয়ে কঠিন পরীক্ষা নেন নবীদের। আমরা নবীদের ইতিহাসে অনেক সময় জানি, অনেকেই আমরা জানতে পেরেছি বা জানি নবীদের পরীক্ষা আল্লাহ পাক কত কঠিনভাবে নিয়েছেন। সম্মানিত হাজিরিন, সেই পরীক্ষার কিছু বিষয় আল্লাহ পাক তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে বলেছেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুস ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিষয়গুলির মাধ্যমে ঈমানদারদের ঈমানি পরীক্ষা নেন। আর এই বিষয়গুলির দ্বারা নবীদের পরীক্ষাটা হয় কঠিন। তারপরে হচ্ছে
সুম্মা সালিহুন, নবীজি বলেন সৎ লোক যারা আছে, সালেহ যারা আছে তাদের পরীক্ষা, তার উপরে নরমাল পরীক্ষা হয়। সুম্মাল আমসালু ফাল আমসাল, ইমানদারির ইমানই যেমন মজবুত, তার পরীক্ষাও হয়তো তারা কঠিনভাবে। সম্মানিত হাজিরিন, দেখেন নবীদের ইমানি পরীক্ষা কত কঠিন হয়। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা গত জুমাতে যারা ছিলাম, যারা উপস্থিত ছিলেন তারা আলোচনা বুঝবেন। গত জুমাতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন বৃত্তান্ত আলোচনা চলতেছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে আল্লাহ পাক ইমানি পরীক্ষা কতটা কঠিনভাবে নিয়েছেন। পৃথিবীর জমিনে একজন শিশু আঘাতপ্রাপ্ত, একজন শিশু ব্যথিত হয়, তখন সবচেয়ে বেশি ব্যথিত হয় যখন একজন শিশু জন্মের পর থেকে কোনোদিন বাবার চেহারাটা দেখতে না পাওয়া। জোরে বলেন ঠিক কিনা? একজন শিশু সবচেয়ে বেশি ব্যথিত এই ক্ষেত্রে যে জন্ম হয়েছে কিন্তু বাবার চেহারাটা কোনোদিন দেখে নাই, বাবার আদর কোনোদিন পাই নাই, বাবার স্পর্শ কোনোদিন পাই নাই, বাবার স্নেহ কোনোদিন পাই নাই, বাবার গালের চুমু কোনোদিন পাই নাই। বাবার আদর স্নেহ থেকে বঞ্চিত যে শিশু, সেই শিশু হচ্ছে পৃথিবীর জমিনে সবচেয়ে ব্যথিত একজন শিশু। জোরে বলেন ঠিক কিনা? আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মার গর্ভে ছিলেন তখনই ওনার বাবা আব্দুল্লাহ দুনিয়ার জমিন থেকে চলে গিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভূমিষ্ঠ হওয়ার পরে মৃত্যুর আগ পর্যন্ত কোনোদিন বাবার চেহারাটা দেখার সৌভাগ্য আমার রসুলের হয় নাই। ধরে বলেন ঠিক কিনা? কোনোদিন বাবার আদর রসুল পান নাই, কোনোদিন বাবার মহাব্বত রসুল পান নাই, কোনোদিন বাবার নরম ঠোঁটের স্পর্শ রসুল পান নাই, কোনোদিন বাবার সিনার সঙ্গে বুকের সঙ্গে জড়িয়ে ধরার আদরটা রসুল পান নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যথায় ব্যতীত শিশুদের মধ্যে সবচেয়ে প্রধানতম একজন শিশু। বলে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইমানি পরীক্ষা আল্লাহর পক্ষ থেকে কতটা কঠিন ছিল। হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ওনার ঘরে রসুলের সঙ্গে গত জমাতে বলেছি রসুলের বুক ছিঁড়ে হাড় বের করে একটা ইতিহাস হয়েছে, সেই ব্যাপারে গত জমাতে আমরা শুনেছি। এরপরে হালিমাতুস সাদিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফেরত দিলেন ওনার মার কাছে। ওনার মা, দাদা, চাচা, আপনজন সকলের আদরে, সকলের মহাব্বতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় হতে লাগলেন। যতই আদর থাকুক বাবার আদর কেউ দিতে পারে না। পারে? জোরে বলেন পারে? চাচা বাবার আদর দিতে পারে না, দাদা বাবার আদর দিতে পারে না, খালা মার আদর দিতে পারে না, ফুফি মার আদর দিতে পারে না, দাদি মার আদর দিতে পারে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তে আস্তে বড় হতে লাগলেন। যখন নবীজির বয়স 6 বৎসরে পদার্পণ করল, নবীজির বয়স যখন 6 বৎসর হলো, নবীজি আগের থেকেই আল্লাহ পাক অনেক জ্ঞান বুদ্ধি দিয়েছিলেন। ছোটকাল থেকেই 6 বৎসর বয়স যখন হয়েছে তো রসুল সব কিছুই বোঝেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার বাল্যকালের বন্ধু যারা খেলাধুলা করত, নবীজি তাদের খেলা দেখতেন কিন্তু কখনো খেলতেন না। প্রতিদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বন্ধুদের খেলা দেখার জন্য খেলার মাঠে যাইতেন। বন্ধুরা খেলাধুলা করত, নবীজি তাদের খেলা দেখতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের খেলা দেখার পরে যখন বন্ধুবান্ধব খেলাধুলা করতেন, মাটির এক কিনারায় দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীজি তাদের খেলা দেখতেন। সন্ধ্যা যখন হয়ে আসতো, বন্ধুদের, বাল্যকালের বন্ধুদের বাবা আসিয়া তাদের বাচ্চাদেরকে কোলে করে বুকের সঙ্গে জড়িয়ে
আদর করে তাদেরকে বাড়িতে নিয়ে যাইতেন, তাদেরকে বাড়িতে নিয়ে যাইতেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জিনিসটা বারবার দেখার কারণে নবীজির মনে একটু ব্যথা জন্ম নিল, রসুলের মনে একটা আঘাত খাইল। প্রতিদিন আমার বন্ধুদের বাবা এসে তাদেরকে কুলি করে আদর করি, মহাব্বত করি, বাড়িতে নিয়ে যা, আমি একা আসি, একা যাই। রসুলের ভিতরে একটা আঘাত লাগলো। বারবার যখন এই দৃশ্য দেখল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সন্ধ্যা হয়ে গেছে, অন্ধকার ছেয়ে এসেছে, বন্ধুদের বাবা এসে তাদেরকে কুলি করে নিয়ে গেছে, কিন্তু নবীজি ব্যথাটা আঘাতে ঝরঝরিত হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মাটির কিনারায় পাহাড়ের পাদদেশে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ করে বসে কান্না করছে আর বলছে, যতক্ষণ পর্যন্ত আমার বাবা না আসবে আমি ততক্ষণ পর্যন্ত বাড়িতে যাব না। যে কন্যা কোনোদিন কি রসুলের বাবা আর আসবে? রসুলকে নেওয়ার জন্য আসবে না, আর আসবে না। এটা তো এমন যাওয়া যে যায় আর কোনোদিন আসে না, যে যায় সে আর কোনোদিন আসে না। আপনি আমি হাজারো চেষ্টা করার পরেও, কোটি কোটি টাকা খরচ করার পরেও সম্ভব? যেটা বলেন আনা সম্ভব? সম্ভব না। তো ভাইরা আমার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মাটির কিনারায় পাহাড়ের পাদদেশে নবীজি চুপ করে বসে ব্যথায় ব্যথিত হয়ে কান্না করছে। সন্ধ্যা গনিয়ে আসলো, অন্ধকার ছেয়ে গেল। হযরতে আমেনা যখন দেখলেন প্রতিদিন আমার সন্তান মুহাম্মদ বাড়িতে চলে আসে, আজকে কেন গো আমার সন্তান বাড়িতে এখনো আসে না? হযরতে আমেনা অপেক্ষা করতে করতে যখন দেখলো এখনো শিশু মুহাম্মদ আসে না, আমেনা রসুলের মা ঘর থেকে বের হইয়া এবার রসুলকে খোঁজার জন্য ঘর থেকে বের হয়ে গেলেন। হযরতে আমেনা মানুষদেরকে জিজ্ঞাসা করে, তোমরা দেখছো নি আমার সন্তান মুহাম্মদকে? তোমরা কোথাও দেখেছো কিনা? কেউ বলে যে না, দেখি নাই। কোথায় তোমার মুহাম্মদ? আমরা জানি না। তোমার শিশু মুহাম্মদ, তোমার সন্তান কোথায়? আমরা দেখি না। একজন বলল, আমি একটা শিশু দেখে এসেছি, ওই সাফা পাহাড়ের পাদদেশে চুপ করে বসে কি যেন বলছে আর গুনগুন করে বলছে আর কান্না করতেছে। হযরতে আমেনা মনে মনে ভাবলেন, মনে হয় আমার শিশু মুহাম্মদ হতেও পারে, হয় কিনা দেখে আসি। আমেনা, হযরতে আমেনা এবার সেই সাফা পাহাড়ের পাদদেশে যাইয়া দেখে শিশু মুহাম্মদ, আমার আপনার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে আপনার চোখ করে বসে ব্যথায় ব্যথিত হয়ে কান্না করছে। হযরত আমেনা বললেন, বাবা সন্ধ্যা হয়ে গেছে, চলো বাড়িতে চলে যায়। সবাই তো চলে গেছে, তুমি এখনো কেন আছো? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, মা আমি বাড়িতে যাব না যতক্ষণ পর্যন্ত আমার বাবা আমাকে কোলে করে মাঠ থেকে না নেবে। প্রতিদিন দেখি আমার বন্ধুদের বাবা আসিয়া তাদেরকে কোলে করে জড়াইয়া, বুকের সঙ্গে জড়াইয়া, গালে চুমুকায়, কপালে চুমুকায়, তাদেরকে আদর করে বাড়িতে নিয়ে যা। আমারও মন চা মা, বাবার চুমুকাইতে আমার মন চা, বাবার কোলে উঠতে আমার মন চা, আমারও মন চা বাবার আদর নিয়ে বাড়িতে যাইতে। যতক্ষণ পর্যন্ত আমার বাবা আসবে না আমি মুহাম্মদ ততক্ষণ পর্যন্ত বাড়িতে যাব না। এবার আমেনা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথাটা শোনার পর
আমেনা স্বামী হারা ব্যথা বলে গিয়েছিল। সন্তানের পবিত্র জবান থেকে কথাগুলি শোনার পর আমেনার বুকটা যেন ব্যথায় ব্যতীত হয়ে গেল। হযরতে আমেনা ঝরঝর করে কাঁদতেছে। আমেনা রাসূলের মা কান্না করে বলে, বাবারে, তোমার বাবা তো তুমি পেটে থাকা অবস্থায় দুনিয়ার জমিন থেকে চলে গেছে। ও বাবা, সারাদিন বসে থাকলেও তোমার বাবা আসবে না, মৃত্যু আগ পর্যন্ত বসে থাকলেও এমন জামা গেছে আর কোনোদিন আসবে না। বাবা চলো না, আমরা বাড়িতে চলে যাই। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমেনাকে বললেন, মা বাড়িতে যেতে পারে মা, শর্ত হলো আমার বাবার কোথায় দাফন করেছ, আমি আমার বাবার দাফনের জায়গাতে যেতে চাই। তুমি যদি আমার নিয়ে যাও গো মা, তাহলে আমি বাড়িতে যাব, নচেত আমি বাড়িতে যাব না। হযরতে আমেনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে বুঝায়া বাড়িতে কোলে করে নিয়ে গেলেন। ওনার মনের ভিতরে ব্যথা, স্বামী হারা ব্যথা বলে গিয়েছিল, কিন্তু আবার সন্তান মনে করে দিল। একজন বিবির সব চাইতে ব্যথা হয় সন্তান জন্ম হওয়ার পরে যদি বাবা হারা হয়ে যায়। বাবা না থাকলে, সন্তানের বাবা যদি না থাকে, একজন বিবি, একজন মহিলা যখন বুঝি যে আমার সন্তানের বাবা নাই, তখন ওই মহিলাটা এত ব্যথায় ব্যথিত হয়, নিজের বাপ না থাকলেও এত ব্যথায় ব্যথিত হয় না। বলুন ঠিক কিনা? ভাইরা আমার, হযরতে আমেনা শ্বশুরকে ডাক দিয়ে বললেন, আব্বা জান, আপনার নাতি মুহাম্মদ সন্ধ্যা ঘনিয়ে এসেছে, অন্ধকার হয়ে গেছে, বাড়িতে আসে না, আমি যাইয়া দেখি কান্না করছে। আপনার নাতি বলছে আপনার সন্তান আব্দুল্লাহ যতদিন পর্যন্ত না যাইয়া তারে আনবে, ততদিন পর্যন্ত সে বাড়িতে আসবে না। শেষ পর্যন্ত আমাকে শর্ত দিয়েছে তার বাবার কবরে নিয়ে যাওয়ার জন্যে। ও শ্বশুর, অনুমতি যদি দেন গো, তাহলে আমার কলিজার সন্তান মুহাম্মদ আপনার নাতিকে আপনার সন্তানের কবরটা দেখে আসতে চায়। হযরতে আব্দুল মুত্তালিব উনি এই কথা শোনার পর ওনারও ব্যথা, ওনারও মনের ভিতরে কষ্ট। আরে আমার নাতি, এত বরকতি নাতি জন্ম হয়েছে, কিন্তু বাবার আদর থেকে বঞ্চিত, বাবার আদর থেকে বঞ্চিত। হযরতে আব্দুল মুত্তালিব অনুমতি দিলেন, ঠিক আছে, আগামীকালকে সকালবেলা আমার নাতি মুহাম্মদকে নিয়ে তার বাবার কবরটা দেখে আসবেন। তাদের খেদমতের জন্য উম্মে আইমান নামে একজন দাসীকে দিলেন, যেন রাসূলুল্লাহর খেদমত করে, হযরতে আমেনার খেদমত করে। এই দাসী নিয়ে সকালবেলা হযরতে আমেনা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সঙ্গে নিয়ে আব্দুল মুত্তালিব আব্দুল্লাহর কবর জিয়ারত করার জন্য রওনা দিয়েছে। কিছু দূর যাওয়ার পরে রাসূল বলে, ও মা, আব্বার কবর কোথায়? এখনো কি বাবার কবরে আসে নাই? হযরতে আমেনা বলে, একটু সামনে। আবার কিছু দূর যাওয়ার পরে বলে, মা, এখনো কি আব্বার কবরের পাশে আসে নাই? আবার কিছু দূর যাওয়ার পরে বারবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আমেনাকে বলে, মা, আবার আব্বার কবর কি এখনো আমরা আসে নাই? এবার হযরতে আমেনা ডাক দিয়ে বললেন, মুহাম্মদ, ওই যে দেখা যায় কবরটা, এ মুহাম্মদ, ওইটাই তোমার বাবার কবর রে মুহাম্মদ। তোমার বাবা তুমি পেটে থাকা অবস্থায় মারা গিয়েছিল, ওই জায়গাতে তোমার বাবারে দাফন করেছিলাম, এখনো পর্যন্ত তোমার বাবা ওই কবরে আছে। হযরতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবার কবরটা দেখানোর পরে নবীজি একটা দৌড় দিয়া বাবার কবরের পাশে যাইয়া সাজদায় পড়ে কবরের উপরে রাসূল কবরের উপরে পড়িয়া আল্লাহর নবীজি ডাক দিয়া বললেন, আল্লাহ, আমি আমার বাবারে কোনোদিন জন্মের পরে দেখি নাই, আমি আমার বাবার আদর কোনোদিন পাই নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবার কবরটা দেখিয়া দৌড় দিয়া কবরের উপর পড়িয়া আল্লাহর নবীজি উপরের দিকে হাত তুলে কান্দে, আল্লাহ কি ডাক দে বলে, আল্লাহ, কত বন্ধু আমার চোখের সামনে বাবার কোলে উঠে
বাবার আদর পাই, কিন্তু আমি বাবার আদর কোনোদিন পাই নাই, বাবার স্নেহ কোনোদিন পাই নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের উপর পড়িয়া নবীজি এমন ভাবে কান্না করে, আল্লাহ নবীর কান্নায় আকাশের ফেরেশতারা কান্দে, জমিনের গাছপালা কান্দে। সিরাতের কিতাবের মধ্যে এসেছে আল্লাহ নবীর ব্যথায় ব্যতীত হইয়া পাহাড় পর্বত বলি কান্না করতে শুরু করেছে। আল্লাহর আরশটা থরথর করে কাঁপতেছে। আল্লাহ ডাক দেয়া বললেন, এ জিব্রাইল, যা যা যা, চালু করে যা, আমার বন্ধুর কান্নায় আমি সইতে পারি না, আমার বন্ধুরে যাইয়া সান্ত্বনা দাও, আমার বন্ধুর এখান থেকে যদি না নাও। আমার বন্ধু বলতেছে, আল্লাহ আমার বাবারে ফিরাইয়া দাও, আমি আমার বাবার কোলে উঠতে চাই, আমি আবার বাবার আদর স্নেহ নিতে চাই, আমি আমার বাবার মহব্বত পেতে চাই। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ভাবে কাঁদতেছেন, আল্লাহ রসুলের কান্না সইতে পারেন নাই। আল্লাহ বললেন, জিব্রাইল চালু করে যা, যদি আমার বন্ধু মুহাম্মদ আর কিছুক্ষণ সময় থাকে আমি সইতে পারবো না, তার বাবানে কবর থেকে উঠাইতে আমি বাধ্য হয়ে যাব। যদি আমার মুহাম্মদের কান্নায় যদি তার বাবারে কবর থেকে উঠাই, আর যদি মুহাম্মদ তার বাবারে কবরে আসতে না দেয়, তাহলে আমি তাকে কবরে আনতে পারবো না, আমি তার মহব্বতে কবরে তার বাবারে আনবো না। তাড়াতাড়ি যা যা যা, তার মারে যাইয়া বলো যেন মুহাম্মদকে নিয়ে এখান থেকে চলে যাক। হযরত আমিনার কাছে জিব্রাইল চলে আসলো। আমিনাকে ডাক দিয়ে বলো, আমিনা তাড়াতাড়ি তোমার সন্তান নিয়ে যাও, যদি সন্তান না নাও তাহলে তোমার সন্তানের ব্যথায় ব্যতীত হইয়া পাহাড় কাঁদতেছে, পর্বত কাঁদতেছে, গাছ কাঁদতেছে, জিব্রাইল ফেরেশতা কাঁদতেছে, আসমানে যত ফেরেশতা আছে সকল ফেরেশতা কাঁদতেছে, সকল মাখলুক কাঁদতেছে, আল্লাহ সইতে পারতেছে না, তাড়াতাড়ি নিয়ে যাও। হযরতে আমিনা রাসূলুল্লাহর কাছে যাইয়া নবীজির হাতটা ধরলো, ধরে বলতেছে, বাবা চলো না বাড়িতে চলে যায়, তোমার বাবা কোনোদিন আসবো না, এমন যাওয়া গেছে যে যাওয়া কোনোদিন কেউ ফিরে আসে না। নবীজি বললেন, না আমি যাব না, আমার বাবা যতক্ষণ পর্যন্ত না উঠবে, আমি আমার বাবার চেহারাটা যতক্ষণ পর্যন্ত না দেখব, আমি আমার বাবার কোলে যতক্ষণ পর্যন্ত না উঠব, আমি মুহাম্মদ এখান থেকে যাব না। আমার ভাইরা, হযরত আমিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বুঝিয়া কোন রকম ভাবে ওনার সওয়ারিতে বসিয়া রওনা দিয়েছে এবার আপনার মক্কার দিকে। হযরত আমিনা হযরত সুহাইবা, উম্মে সুহাইবাকে নিয়া, উম্মে আইমানকে নিয়া যখন রওনা দিয়েছে, কিছু দূর যাওয়ার পরে যখন আবওয়া নামক স্থানের মধ্যে আসলো, সন্ধ্যা হয়ে গেল। আমিনা রাসূলুল্লাহর মা জ্বর এসেছে, শরীরটা অসুস্থ হয়ে গেছে, শরীরটা ভালো লাগতেছে না। হযরতে আমিনা ডাকতে বললেন, আইমান, উম্মে আইমান, এখানে আমাদের যাত্রা বিরতি করো, এখানে আমরা অবস্থান করব, এখানে তাবু গাড়ো। তাবু গাড়ার পরে ওনারা অবস্থান করলেন। হযরতে আমিনা ডাক দিয়া বললেন, উম্মে আইমান রে, আমার মনে হয় আমি বাঁচব না, আমার মনে হয় আমি দুনিয়ার জমিন থেকে চলে যাইব, আমার এত খারাপ লাগতেছে, এত ব্যথা, এত যন্ত্রণা আমার লাগতেছে, মনে হয় আমি দুনিয়ার জমিনে থাকব না। হযরত আমিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুকের সঙ্গে জড়ায় কান্দে। আরে যে সন্তান জীবনে কোনোদিন বাবার চেহারাটা দেখে নাই, বাবার আজমল কোনোদিন পাই নাই, সেই সন্তানরে রেখে আমি মাও বুঝি চলে যাইব। উনি বুঝতে পারলেন উনিও দুনিয়ার জমিনে আর থাকবে না। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, হযরত আমিনা আইমানের কাছে, উম্মে আইমানের কাছে আপনার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমানত রেখে ডাক দিয়া বললেন, আমি যদি দুনিয়ার জমিন থেকে চলে যাই, তাহলে আমার সন্তান আমার মুহাম্মদ কি তার বাবার কাছে আমানত, তার দাদার কাছে আমানত, তার দাদার কাছে ফিরাইয়া দিবা। আমার সন্তানের জন্য কোনো ক্ষতি না হয়, আমার সন্তানের জন্য কোনো ঝামেলা না হয়। উম্মে আইমান রে, তুমি আমার সঙ্গে ওয়াদা দাও, তুমি পারবানি আমার সন্তান মুহাম্মদকে তার দাদার কোলে ফিরাইয়া দিতে। উম্মে আইমান বুঝতে পারলেন আমিনা মনে হয় আর বাঁচবে না, উনি
ওয়াদা দিলেন আমি আপনার সন্তানকে আব্দুল মুত্তালিবের কাছে আমানত হিসাবে ফেরত দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। সে আবওয়া নামক জায়গাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা দুনিয়ার জমিন থেকে চিরবিদায় না চলে গেল। জোরে বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ভাই ও দোস্ত বুজুর্গ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা আবওয়া নামক জায়গাতে দুনিয়ার জমিন থেকে চলে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলুল্লাহর ব্যথা কতটা বেড়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাদেরকে তৌফিক দান করে, আগামী জুমাতে ইনশাআল্লাহ এই ব্যাপারে আরো কিছু কথা হবে। যে কথাগুলি বলেছি রাসূলুল্লাহর আদর্শে আদর্শবান হয়ে আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন। এতিম নবীর এতিম উম্মত আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাঁটি উম্মত যেন হতে পারে। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। রফিক ভাই আপনাদের মাঝে যাচ্ছে, মেহরবানি করে রফিক ভাই দোতলায় যাবে। রফিক ভাই দোতলায় যাবে। রফিক ভাই যাচ্ছে, রফিক ভাই দোতলায় যাবে এবং নিচে হাসান স্যার থাকবে। যারা প্রতি জুমাতে আমরা হাত কালেকশনে দিয়ে থাকি, আমরা সকলে ইনশাল্লাহ ওনাদের সঙ্গে মুসাফাহা করি। মাইকের জন্যে আমাদের কাছে এ পর্যন্ত যারা দিয়েছেন তাদের মধ্যে আজকে যারা এসেছেন মুসাফির 2000 টাকা মাইকের জন্য দিয়েছেন। এরপরে সুমন 500 টাকা দান করেছেন। এরপরে আমাদের মরহুম মোতাওয়াল্লি সাহেব জনাব গোলাম আরজু সাহেবে জামাতা জনাব মাসুম সাহেব 15,000 টাকা দান করেছেন। আল্লাহ পাক এই দানকে কবুল করুন। হাসান মাস্টার 10,000 টাকা দান করেছেন। আল্লাহ পাক এই দানকে কবুল করুন। এক ভাই 100 টাকা দান করেছেন। আল্লাহ এই দানকে কবুল করুন। সকলের কামায়ে বরকত দান করুন, নিরাপত্তার জীবন দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। গত জুমাতে আপনাদের থেকে দান এসেছিল 12,570 টাকা। 12,570 টাকা। আল্লাহ পাক সকলের এই দানকে কবুল করুন। জোরে বলুন আমিন। আজকে যেনারা দান করেছেন জনাব ফজলুল হক ফায়ার সার্ভিস, মেয়ে ও নাতি অসুস্থ আছে, 500 টাকা দান করেছেন। আল্লাহ পাক ওনার দানকে কবুল করি। ওনার মেয়ে নাতি আপনজন সকলকে সুস্থতা জীবন নসিব করুন। আল্লাহুম্মা আমিন। সুমন মৃত মা ও বাবা অসুস্থ, ওই টাকা মাইকের না, আল্লাহ পাক মাইকে দান করেছেন 500 টাকা। আল্লাহ পাক এই দানকে কবুল করে ওনার মার কবরকে জান্নাত নসিব করুন, বাবাকে দ্রুত শাফা দান করুন। আল্লাহুম্মা আমিন। ডাক্তার সাইফুল মৃত জীবিত সবার জন্য দোয়া আছে, 100 টাকা দান করেছেন। আল্লাহ পাক মৃতদেরকে জান্নাত নসিব করুন, জীবিতদের হায়াত আল্লাহ পাক